জয় শ্রীকৃষ্ণ। মাঝে মাঝে জীবনের এমন একটা সময় আসে যখন মনে হয় চারিদিকে শুধুই অন্ধকার, মনে হয় যেন দুঃখের কোনো শেষ নেই। আমরা চোখের জল ফেলি আর আকাশের দিকে তাকিয়ে ভগবানকে প্রশ্ন করি যে কেন আমার সাথেই এমন হচ্ছে। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি তো সবাইকে ভালোবেসেছি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? এই প্রশ্নটা আমাদের সবার মনে কখনো না কখনো জেগে উঠেছে। আমরা বুক ফাটা আর্তনাদ নিয়ে ঈশ্বরের কাছে এর উত্তর খুঁজি, কিন্তু আপনি কি জানেন এই কষ্টের আসল কারণ কি? আজ আমরা শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীর কথা জানব, যা এই কষ্টের অন্ধকার থেকে আমাদের আলোর পথ দেখাবে। এই কথাগুলো শোনার পর আপনার দুঃখের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে এবং আপনি নতুন করে বাঁচতে শিখবেন। তাই মন দিয়ে শুনুন। আমরা প্রায়শই ভাবি যে ঈশ্বর বোধহয় আমাদের ওপর রাগ করেছেন বা আমাদের কোনো কাজের জন্য শাস্তি দিচ্ছেন, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে ঈশ্বর পরম করুণাময়, তিনি কখনোই কাউকে শাস্তি দেন না। তাহলে জীবনে কষ্ট আসে কোথা থেকে? কষ্ট আসে আমাদের নিজস্ব অজ্ঞতা থেকে, কষ্ট আসে আমাদের মোহ এবং ভিত্তিহীন প্রত্যাশা থেকে। আমরা এই পৃথিবীতে আসি একদম খালি হাতে, আর যখন সময় ফুরিয়ে যায় তখন চলে যাই সেই খালি হাতেই। কিন্তু মাঝের এই সামান্য সময়টাতে আমরা দুনিয়ার অনেক কিছুকে নিজের বলে আঁকড়ে ধরতে চাই। আমরা ভুলে যাই যে এখানকার সব কিছুই ভাড়া নেওয়া। আর ঠিক তখনই শুরু হয় আমাদের জীবনের সব থেকে বড় সংগ্রাম আর দুঃখের সূচনা। প্রকৃতির দিকে একবার স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখুন। একটি ছোট্ট পাখি কত কষ্ট করে দূর দূরান্ত থেকে খড়কুটো জোগাড় করে গাছের উঁচু ডালে নিজের সুন্দর একটা বাসা বাঁধে। তারপর একদিন হঠাৎ একটা ভয়ঙ্কর ঝড় আসে আর সেই তিল তিল করে গড়া বাসা ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে যায়। পাখিটি কিন্তু তখন হতাশ হয়ে ঈশ্বরের কাছে অভিযোগ করতে বসে না, সে গাছের ডালে বসে নিজের কপালও ঠোকে না। ঝড় থামলেই সে আবার শান্ত মনে নতুন করে খড়কুটো খুঁজতে শুরু করে। সে খুব ভালো করেই জানে যে বাসা ভেঙে যাওয়াটা প্রকৃতির নিয়ম, কিন্তু আবার নতুন করে বাসা তৈরি করাটা তার ধর্ম। আমাদের জীবনেও যখন কোনো বড় বিপদ আসে, যখন আমাদের সাজানো সংসার বা সম্পর্ক ভেঙে যায়, তখন আমরা পুরোপুরি ভেঙে পড়ি, কারণ আমরা ভেবে নিই যে এই বিপদটাই আমাদের জীবনের শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে বিপদ আমাদের ধ্বংস করতে আসে না, বিপদ আসে আমাদের ভেতরকার ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার জন্য। আমরা মানুষরা বড্ড অদ্ভুত স্বভাবের। আমরা অস্থায়ী জিনিসকে চিরস্থায়ী বলে মেনে নিই। টাকা পয়সা, যৌবন, সম্পর্ক, সম্মান এসব কিছুই চিরকালের জন্য নয়। এগুলো হলো পাহাড়ি নদীর জলের মতো, যা সব সময় তীব্র বেগে বয়ে চলেছে। কিন্তু আমরা চাই সেই প্রবাহমান জলকে আমাদের দুই হাতের মুঠোয় বন্দি করে রাখতে। আর যখন সেই জল স্বভাবতাই আমাদের আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যায়, তখন আমরা অসহ্য কষ্ট পাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে বুঝিয়েছিলেন যে এই পৃথিবী একটি কর্মক্ষেত্র। এখানে তুমি যা কিছু করছো তার একটা নির্দিষ্ট ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। যাকে আমরা আজ অকারণে পাওয়া কষ্ট বলে ভাবছি, তা হয়তো আমাদেরই কোনো অতীত কর্মের ফল, যা আজ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এই কর্মফল থেকে পালানোর কোনো উপায় নেই। একে হাসি মুখে এবং শান্ত চিত্তে স্বীকার করে নেওয়াই হলো দুঃখ থেকে মুক্তির একমাত্র পথ। আপনি কি কখনো একটি প্রজাপতির জন্ম নেওয়ার প্রক্রিয়া খুব কাছ থেকে দেখেছেন? একটি ছোট্ট গুটির ভেতর শুঁয়োপোকা যখন প্রজাপতি হওয়ার জন্য ছটফট করে, তখন তার অনেক কষ্ট হয়। সে গুটির শক্ত আবরণ ভেঙে বাইরে আসার জন্য প্রাণপণ লড়াই করতে থাকে। একজন মানুষ যদি সেই প্রজাপতির কষ্ট দেখে মায়া করে গুটিটা একটু ব্লেড দিয়ে কেটে দেয় যাতে প্রজাপতি খুব সহজে বাইরে আসতে পারে, তাহলে কি হবে জানেন? সেই প্রজাপতি জীবনে কোনো দিন আকাশে উঠতে পারবে না, কারণ ওই গুটির ভেতরকার কঠিন লড়াইটাই তার ডানায় আসল শক্তি যোগায়। ঠিক তেমনি ঈশ্বর যখন আমাদের জীবনে কষ্ট দেন, তখন তিনি আসলে আমাদের ডানাগুলোকে শক্তিশালী করেন। তিনি আমাদের প্রস্তুত করেন যাতে আমরা জীবনের বড় বড় ঝড়গুলোর সামনে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়াতে পারি। তাই জীবনের কষ্টগুলোকে নিজের চরম শত্রু না ভেবে নিজের পরম শিক্ষক ভাবতে শিখুন। আমরা সবসময় সুখ খুঁজি বাইরের পৃথিবীতে। আমরা ভাবি ওই বড় গাড়িটা কিনতে পারলে আমি সুখী হব, অথবা ওই নির্দিষ্ট মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেলে আমার আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু এই সবই হলো এক মস্ত বড় মরীচিকা।
মরুভূমিতে তৃষ্ণার্ত হরিণ যেমন জলের আশায় বালির ওপর চিকচিক করা রোদ্দুর দেখে বিভ্রান্ত হয়ে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে একসময় নিজের প্রাণ হারায়, আমাদের অবস্থাও ঠিক সেই বোকা হরিণের মতো। আমরা মায়ার পেছনে অন্ধের মতো ছুটছি। এই মায়াই হলো আমাদের সমস্ত কষ্টের জন্মদাতা। শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের শান্তি বাইরের কোনো বস্তুতে বা কোনো মানুষের মধ্যে নেই, শান্তি লুকিয়ে আছে তোমার নিজের অন্তরে। যখন তুমি বাইরের জিনিসের ওপর তোমার সুখের নির্ভরতা কমিয়ে দেবে, তখন দেখবে কষ্ট আপনা আপনি কর্পূরের মতো উড়ে গেছে। ঈগল পাখির জীবনচক্রের কথা ভাবুন। একটি মা ঈগল যখন তার বাচ্চাদের উড়তে শেখায়, তখন সে তাদের অনেক উঁচুতে আকাশে নিয়ে গিয়ে নিজের পিঠ থেকে নিচে ফেলে দেয়। একটা ছোট্ট বাচ্চা পাখি যখন তীব্র বেগে মাটির দিকে পড়তে থাকে, তখন তার মনে কি ভীষণ ভয় আর মৃত্যু ভয় কাজ করে ভাবুন তো। সে নিশ্চিতভাবে ভাবে যে তার মা তাকে আজ মেরে ফেলতে চাইছে, কিন্তু ঠিক মাটিতে আছড়ে পড়ার কয়েক মুহূর্ত আগে তার ভেতরের আত্মরক্ষার প্রবৃত্তি জেগে ওঠে। সে তার ডানা ঝাপটাতে শুরু করে আর আকস্মিকভাবেই উড়তে শেখে। পরমেশ্বরও আমাদের সাথে ঠিক এমনটাই করেন। তিনি আমাদের আরামের জায়গা থেকে ঠেলে বিপদের নিচে ফেলে দেন। আমাদের মনে হয় আমরা সব হারিয়ে শেষ হয়ে যাচ্ছি, ভগবান আমাদের সাথে অন্যায় করছেন। কিন্তু ঈশ্বর আসলে চান যেন আমরা আমাদের ভেতরকার লুকিয়ে থাকা অসীম ক্ষমতাগুলোকে চিনতে পারি। তিনি চান যেন আমরা আমাদের আধ্যাত্মিক ডানা মেলে অনন্ত আকাশে স্বাধীনভাবে উড়তে শিখি। মানুষ যখন খুব সুখে থাকে, যখন তার চারপাশে প্রাচুর্য থাকে, তখন সে ভগবানকে খুব সহজেই ভুলে যায়। তার মনে এক গভীর অহংকার জন্মায় যে সে নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতে সব কিছু অর্জন করেছে। কিন্তু যখন জীবনে গভীর অন্ধকার নেমে আসে, যখন চারিদিকের সব আপন মানুষগুলো একে একে স্বার্থপরের মতো মুখ ফিরিয়ে নেয়, তখন মানুষের সেই কাঁচের মতো অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। তখন সে ধুলোয় বসে বুঝতে পারে যে এই বিশাল পৃথিবীতে ভগবান ছাড়া তার সত্যিকারের আপন আর কেউ নেই। কষ্ট আসলে ঈশ্বরের একটি গোপন ডাক। তিনি আমাদের মনে করিয়ে দেন যে এই পৃথিবী তোমার চিরস্থায়ী বাসস্থান নয়, তুমি এখানে শুধু একজন সাময়িক যাত্রী। তোমার আসল গন্তব্য হলো সেই পরমাত্মার সাথে পবিত্র মিলন। আমরা সবসময় মৃত্যুর ভয়ে ভীত হয়ে থাকি, প্রিয়জনকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকি, আর এই ভয় থেকেই সব কষ্টের জন্ম হয়। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বারবার জোরালো কণ্ঠে বলেছেন যে আত্মা অমর, তাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বা কোনো তীক্ষ্ণ অস্ত্রে কাটা যায় না। কষ্ট শুধু এই শরীরের হয়, কষ্ট শুধু আমাদের চঞ্চল মনের হয়। আর এই শরীর এবং মন দুটোই প্রকৃতির অংশ, এবং এরা প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজ যে শরীর একদম সুস্থ, কাল তা জরা ব্যাধিতে অসুস্থ হতে পারে। আজ যে মন খুব শান্ত, কাল তা কোনো কারণে অশান্ত হয়ে উঠতে পারে। কিন্তু তুমি এই শরীর নও, তুমি এই মন নও, তুমি হলে সেই শাশ্বত অমর আত্মা। যখন তুমি এই পরম সত্যটা নিজের ভেতরে গভীরভাবে উপলব্ধি করতে পারবে, তখন দুনিয়ার কোনো কষ্টই তোমাকে আর ভেতর থেকে টলাতে পারবে না। প্রকৃতির আরেকটি সুন্দর উদাহরণ হলো শীতকালের একটি গাছ। একটি বড় গাছের দিকে লক্ষ্য করুন। শীতকালে গাছের সমস্ত সবুজ পাতা একে একে ঝরে যায়। গাছটিকে দেখতে তখন একদম মরা শুকনো কাছের মতো লাগে, মনে হয় যেন তার ভেতরে আর কোনো জীবন অবশিষ্ট নেই। কিন্তু গাছটি কি তখন হাল ছেড়ে দিয়ে শুকিয়ে মরে যায়? না, সে ভীষণ ধৈর্য ধরে অপেক্ষা করে। সে নিজের শিকড়গুলোকে মাটির আরও গভীরে নিয়ে যায়, আর সেখান থেকে নীরবের রস সংগ্রহ করে বেঁচে থাকে। সে জানে যে এই কঠিন শীতের পরেই আসবে ঋতুরাজ বসন্ত। তখন আবার নতুন কচি পাতায় আর রঙিন ফুলে ভরে উঠবে তার প্রতিটি ডালপালা। আমাদের জীবনের কষ্টগুলো হলো ঠিক সেই শীতকালের মতো। এই সময় আমাদের উচিত হতাশ না হয়ে নিজেদের শিকড় অর্থাৎ আমাদের বিশ্বাস এবং ধৈর্যকে আরও গভীরে ঈশ্বরের চরণে নিয়ে যাওয়া, ভক্তি আর বিশ্বাসের রস দিয়ে নিজেকে সঞ্জীবিত রাখা। কারণ এই ঘোর অন্ধকারের পরেই যে ভোরের আলো ফুটবে, এটাই প্রকৃতির সবচেয়ে বড় নিয়ম। আমাদের জীবনের 90% কষ্ট আসে আমাদের মিথ্যা এবং স্বার্থপর প্রত্যাশা থেকে। আমি ওর জন্য আমার জীবনের এত কিছু ত্যাগ করলাম, আর ও আমার জন্য কি করলো? এই বিষাক্ত চিন্তাই আমাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। শ্রীকৃষ্ণ আমাদের নিষ্কাম কর্মের এক শ্রেষ্ঠ পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, তুমি শুধু তোমার ধর্ম অনুযায়ী কর্ম করে যাও, কিন্তু ফলের আশা বিন্দুমাত্র করো না। যখন আপনি কোনো মানুষের জন্য ভালো কিছু করেন, তখন এটা ভেবে করুন যে আপনি ঈশ্বর দেওয়া কোনো দায়িত্ব পালন করছেন। তার কাছ থেকে প্রতিদানে কোনো কিছু পাওয়ার সামান্যতম আশাও রাখবেন না। যখন আপনার প্রত্যাশা একেবারে শূন্য হয়ে যাবে, তখন আপনার কষ্ট জাদু মন্ত্রের মতো শূন্য হয়ে যাবে। যে মানুষ এই জগৎ থেকে কিছুই চায় না, তাকে এই পৃথিবীর কোনো শক্তিই কখনো কাঁদাতে পারে না।
একটা পাহাড়ি নদীর কথা কল্পনা করুন। নদীর চলার পথে কত বড় বড় পাথর আসে, কত রকমের বাধা আসে। নদী কি সেই পাথরের কাছে এসে থেমে যায় বা পাথরের সাথে লড়াই করে নিজের মূল্যবান সময় নষ্ট করে? একদম নয়। নদী খুব শান্তভাবে পাথরগুলোকে পাশ কাটিয়ে নিজের জন্য নতুন পথ তৈরি করে নেয় আর সাগরের দিকে অবিরত এগিয়ে চলে। আমাদের জীবনটাও ঠিক একটা নদীর মতো। এখানে প্রতিদিন নতুন নতুন বাধা আসবে, নতুন নতুন মানুষ আসবে যারা আপনাকে অকারণে কষ্ট দেওয়ার বা থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি তাদের সাথে তর্কে জড়ান, তাদের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা সারা দিন ভাবতে থাকেন, তাহলে আপনার জীবনের স্রোত ওখানেই থেমে বদ্ধ জলের মতো পচে যাবে। আপনার উচিত নদীর মতো শান্ত এবং বুদ্ধিমান হয়ে সেই সব নেতিবাচক মানুষ আর কঠিন পরিস্থিতিগুলোকে পাশ কাটিয়ে নিজের পরম লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে যাওয়া। নদীর জলের এই অবিরাম ছুটে চলার মতোই আমাদের জীবনও এক নিরন্তর যাত্রা। যখন নদী সাগরের মোহনায় পৌঁছায়, তখন তার আর কোনো নিজস্ব পরিচয় থাকে না। সে তখন বিশাল সাগরের অংশ হয়ে যায়। আমাদের জীবনেরও চূড়ান্ত লক্ষ্য হলো সেই পরম সাগরে, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। কিন্তু সেই মোহনায় পৌঁছানোর আগে নদীকে যেমন তীব্র খরস্রোতা হতে হয়, আমাদেরও তেমনি জীবনের নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে পার হতে হয়। অনেক সময় আমরা ভাবি যে ঈশ্বর আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন? তিনি কি আমাদের চোখের জল দেখতে পান না? শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন, তোমার প্রতিটি চোখের জল তার কাছে পৌঁছায়। কিন্তু তিনি এক মহান ভাস্করের মতো। একজন ভাস্কর যখন একটি পাথর থেকে সুন্দর মূর্তি তৈরি করেন, তখন তাকে হাতুড়ি আর ছেনি দিয়ে পাথরের গায়ে নির্মম আঘাত করতে হয়। পাথরটি যদি সেই আঘাতের ব্যথায় ভেঙে পড়ে, তবে সে কোনোদিন পূজনীয় মূর্তিতে পরিণত হতে পারে না। তাকে মন্দিরের সিঁড়িতে পড়ে থাকতে হয় আর প্রতিদিন মানুষের পায়ের নিচে পিষ্ট হতে হয়। কিন্তু যে পাথর ছেনির প্রতিটি আঘাত নীরবে সহ্য করে, একদিন সে গর্ভগৃহে ভগবানের রূপ ধারণ করে পূজিত হয়। জীবনের কষ্টগুলো হলো ঈশ্বরের সেই ছেনির আঘাত, যা আমাদের ভেতরের অহংকার, মোহ আর অজ্ঞানতার অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে বাদ দিয়ে আমাদের আত্মাকে এক শুদ্ধ সুন্দর রূপ দান করে। বনের সেই কস্তুরী মৃগের কথা একবার ভাবুন। তার নিজের নাভির ভেতরেই থাকে সুগন্ধি কস্তুরী, যার গন্ধে সারা বন মম করে। কিন্তু সেই বোকা হরিণটি জানেই না যে সুগন্ধের উৎস সে নিজেই। সে পাগল হয়ে সারা বনময় ঘুরে বেড়ায় সেই গন্ধের খোঁজে, আর খুঁজতে খুঁজতে একসময় ক্লান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে। আমাদের অবস্থাও ঠিক সেই কস্তুরী মৃগের মতো। আমরা পরম শান্তি আর অনন্ত আনন্দকে খুঁজে বেড়াই বাইরের এই নশ্বর পৃথিবীতে। কখনো ভাবি প্রচুর ধন সম্পদ পেলে শান্তি পাব, কখনো ভাবি মানুষের ভালোবাসা পেলে শান্তি পাব। কিন্তু শান্তি তো কোনো বাইরের বস্তু নয়, শান্তি হলো আত্মার নিজস্ব স্বভাব। ঈশ্বর আমাদের হৃদয়ের ভেতরেই সেই অনন্ত শান্তির ভাণ্ডার লুকিয়ে রেখেছেন। কিন্তু আমরা বাইরের মায়ায় এতই অন্ধ হয়ে থাকি যে নিজের ভেতরের সেই পরম সত্তাকে চিনতেই পারি না। আর এই বাইরের জিনিসের প্রতি অন্ধ মোহ থেকেই জন্ম নেয় সমস্ত হতাশা আর যন্ত্রণা। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি বাইরের দিকে তাকানো বন্ধ করে নিজের অন্তরের গভীরে দৃষ্টি ফেরাবে, তখন দেখবে সেখানে কোনো দুঃখ নেই, সেখানে শুধুই পরম আনন্দ আর প্রশান্তি বিরাজ করছে। পুকুরের পাকে ফোটা থাকা পদ্ম ফুলের দিকে তাকালে জীবনের এক বিশাল সত্য উপলব্ধি করা যায়। পদ্ম ফুল জন্মায় নোংরা কাদায়, সে বেড়ে ওঠে ঘোলা জলের মধ্যে। কিন্তু আপনি যদি একটি পদ্ম পাতার দিকে খুব মনোযোগ দিয়ে দেখেন, তবে বুঝতে পারবেন যে কাদা বা জল কোনো কিছুই সেই পাতাকে স্পর্শ করতে পারে না। সে জলের মধ্যে থেকেও জলের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এই পৃথিবীটাই হলো সেই নোংরা কাদা আর ঘোলা জল। এখানে লোভ, লালসা, হিংসা আর স্বার্থপরতার পাঁক চারিদিকে ছড়িয়ে আছে। আমরা চাইলেও এই পাঁক থেকে পুরোপুরি পালিয়ে যেতে পারবো না, কিন্তু আমরা পদ্ম ফুলের মতো হতে পারি। আমরা সংসারের সব দায়িত্ব পালন করব, সবার সঙ্গে হাসি মুখে থাকব, কিন্তু নিজের মনকে এমনভাবে তৈরি করব যাতে সংসারের এই কাদা জল আমাদের আত্মাকে কলুষিত করতে না পারে। যখন আমরা কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত না হয়ে নির্লিপ্তভাবে জীবন কাটাতে শিখব, তখন পৃথিবীর কোনো দুঃখ বা আঘাত আমাদের মনের শান্ত সরোবরে কোনো ঢেউ তুলতে পারবে না। সমুদ্রের গভীরে থাকা ঝিনুকের জীবন থেকে আমরা কষ্টকে শক্তিতে রূপান্তরিত করার এক অপূর্ব শিক্ষা পাই। যখন সমুদ্রের স্রোতে ভেসে আসা একটি ছোট্ট তীক্ষ্ণ বালির কণা ঝিনুকের খোলসের ভেতরে ঢুকে যায়, তখন ঝিনুকের নরম শরীরে তা বড্ড যন্ত্রণা দেয়। সেই বালির কণাটি তাকে দিন রাত বিদ্ধ করতে থাকে।
কিন্তু ঝিনুকটি সেই কষ্ট থেকে বাঁচার জন্য নিজের জীবন শেষ করে দেয় না বা বালির কণাটিকে অভিশাপ দেয় না। সে খুব শান্তভাবে নিজের ভেতর থেকে এক বিশেষ ধরনের রস ক্ষরণ করতে শুরু করে এবং সেই যন্ত্রণাদায়ক বালির কণাটির চারপাশ ঘিরে প্রলেপ দিতে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস এই প্রক্রিয়া চলতে থাকে, আর এক সময় সেই যন্ত্রণার কারণ বালির কণাটি একটি মহামূল্যবান এবং অপরূপ সুন্দর মুক্তয়ে পরিণত হয়। আমাদের জীবনে আসা দুঃখ, কষ্ট, অপমান বা বিশ্বাসঘাতকতাগুলো হলো ঠিক ওই তীক্ষ্ণ বালির কণার মতো। এগুলো যখন প্রথম আসে তখন আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়, ভীষণ যন্ত্রণা দেয়। কিন্তু আমরা যদি ধৈর্য না হারিয়ে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আমাদের ভেতরের জ্ঞান, প্রেম আর ক্ষমার রস দিয়ে সেই কষ্টগুলোকে আবৃত করতে শুরু করি, তাহলে একদিন সেই কষ্টগুলোই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষায় পরিণত হবে। আমাদের চরিত্র হয়ে উঠবে সেই সুন্দর মুক্তোর মতো উজ্জ্বল আর দামি, যা মানুষের নজর কাড়বে আর ঈশ্বরকে খুশি করবে। আমরা জীবনে সবচেয়ে বেশি কষ্ট পাই তখনই যখন আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে নিজের ইচ্ছে মতো চালাতে চাই। আমরা চাই আমাদের কাছের মানুষগুলো ঠিক সেভাবেই ভাবুক আর কাজ করুক যেমনটা আমরা চাই। কিন্তু এই মহাবিশ্বের প্রতিটি প্রাণীর একটি নিজস্ব স্বভাব আছে, নিজস্ব একটি যাত্রাপথ আছে। আপনি চাইলেও একটি কোকিলকে ময়ূরের মতো নাচতে শেখাতে পারবেন না, আবার একটি ময়ূরকে কোকিলের মতো মিষ্টি গান গাইতে বাধ্য করতে পারবেন না। তারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় সুন্দর। ঠিক তেমনি আমাদের জীবনে আসা প্রতিটি মানুষের স্বভাব আলাদা। তাদের ভুল ত্রুটি আর ভালো দিকগুলো সমেত তাদের গ্রহণ করতে শেখাটাই হলো প্রকৃত ভালোবাসা আর শান্তির চাবিকাঠি। যখন আমরা কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত না হয়ে নির্লিপ্তভাবে জীবন কাটাতে শিখব, তখন পৃথিবীর কোনো দুঃখ বা আঘাত আমাদের মনের শান্ত সরোবরে কোনো ঢেউ তুলতে পারবে না। আমরা জানব যে আমাদের পরম পিতা আমাদের ঠিক সময়ে ঠিক জিনিসটি দেবেন। মেঘের জন্য তৃষ্ণার্ত চাতক পাখির কথা আমরা সবাই জানি। চাতক পাখি প্রচণ্ড গরমে তৃষ্ণায় ছটফট করে, তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। তার চারপাশে হয়তো অনেক নদী, পুকুর বা জলাশয় জলে ভর্তি হয়ে থাকে, কিন্তু সে সেই জল এক ফোঁটাও স্পর্শ করে না। সে স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে মেঘের বৃষ্টির জলের আশায়, কারণ তার কাছে মেঘের জল ছাড়া অন্য কোনো জল পান করা মানে নিজের অস্তিত্বের অবমাননা। একজন সত্যিকারের জ্ঞানীর জীবনও ঠিক চাতক পাখির মতো হওয়া উচিত। এই মায়াময় পৃথিবীতে অনেক রকমের সাময়িক সুখ আর প্রলোভন আমাদের হাতছানি দিয়ে ডাকে। এগুলো হলো ওই পুকুরের ঘোলা জলের মতো, যা সাময়িক তৃষ্ণা মেটালেও আত্মাকে চিরকালের জন্য তৃপ্ত করতে পারে না। আমাদের আত্মার সত্যিকারের তৃষ্ণা হলো পরমাত্মার প্রেম। যখন আমরা চাতক পাখির মতো একাগ্র চিত্তে কেবল ঈশ্বরের কৃপারূপী বৃষ্টির জলের জন্য অপেক্ষা করতে শিখব, তখন পৃথিবীর এই ছোটোখাটো দুঃখ, কষ্ট বা অভাবগুলো আমাদের আর টলাতে পারবে না। আমরা জানব যে আমাদের পরম পিতা আমাদের ঠিক সময়ে ঠিক জিনিসটি দেবেন। পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত আসে আপনজনদের কাছ থেকে। যখন কাছের মানুষ ভুল বোঝে বা ঠকায়, তখন মনে হয় যেন মাটি পায়ের তলা থেকে সরে যাচ্ছে। তখন রাগে আর অভিমানে আমাদের মন বিষাক্ত হয়ে ওঠে। আমরা প্রতিশোধ নিতে চাই বা চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিতে চাই। কিন্তু বনে থাকা চন্দন গাছের স্বভাবটি একবার লক্ষ্য করুন। একজন কাঠুরিয়া যখন তীক্ষ্ণ কুঠার দিয়ে চন্দন গাছকে আঘাত করে, তাকে কেটে টুকরো টুকরো করে দেয়, তখন চন্দন গাছ কিন্তু সেই কুঠারকে বিষে ভরিয়ে দেয় না। উল্টে সে কুঠারের লোহার ফলায় নিজের সুগন্ধ মেখে দেয়। যে তাকে ধ্বংস করতে এসেছে, সে তাকেও নিজের সেরা উপহারটি দিয়ে বিদায় জানায়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার আত্মাও যেন এই চন্দন গাছের মতো সুবাসিত হয়। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমাকে কষ্ট দেয়, তবে তার মানে এই নয় যে তুমিও তার সাথে খারাপ ব্যবহার করবে। খারাপ মানুষের খারাপ কাজগুলো হলো তাদের স্বভাব, আর ক্ষমা করা হলো তোমার স্বভাব। তুমি অন্যের স্বভাবের কারণে নিজের সুন্দর স্বভাবটিকে কেন নষ্ট করবে? যখন তুমি তোমাকে আঘাত করা মানুষটিকেও মন থেকে ক্ষমা করতে পারবে, তখন তুমি অনুভব করবে যে তোমার হৃদয় কতটা হালকা আর পবিত্র হয়ে গেছে। ক্ষমা হলো দুর্বলতা নয়, ক্ষমা হলো এক পরম আধ্যাত্মিক শক্তি, যা একমাত্র ঈশ্বরের প্রকৃত ভক্তদের মধ্যেই থাকে। আমরা অনেক সময় ভাগ্যের দোহাই দিয়ে নিজের ভুলগুলোকে আড়াল করার চেষ্টা করি। আমরা বলি, আমার ভাগ্যেই কষ্ট লেখা আছে, তাই আমি কষ্ট পাচ্ছি। কিন্তু শ্রীকৃষ্ণ পরিষ্কার করে বলেছেন যে মানুষের ভাগ্য কোনো অদৃশ্য কালি দিয়ে আগে থেকে লেখা থাকে না। মানুষ তার প্রতিটি চিন্তা, তার প্রতিটি কথা আর তার প্রতিটি কাজের মাধ্যমে প্রতিদিন নিজের ভাগ্য নিজেই রচনা করে।
একটি মাকড়সাকে দেখুন, সে নিজের শরীরের ভেতর থেকে সুতো বের করে নিপুণভাবে একটি জাল বোনে, আর তারপর অনেক সময় নিজের তৈরি করা সেই জালেই নিজে আটকা পড়ে যায়। আমাদের জীবনটাও ঠিক সেই মাকড়সার জালের মতো। আমরা আমাদের লোভ, মোহ আর অজ্ঞতার বশবর্তী হয়ে কর্মের এমন এক জাল বুনি যে শেষে নিজেরাই সেই জালের ভেতর ফেসে গিয়ে মুক্তির জন্য ছটফট করি। তাই যে কোনো কাজ করার আগে আমাদের খুব সতর্ক হতে হবে। দেখতে হবে সেই কাজের পেছনে কোনো স্বার্থপরতা লুকিয়ে আছে কিনা, কারণ আজ আমরা যে বীজ বপন করব, আগামী দিনে আমাদের সেই গাছেরই ফল খেতে হবে, তা সে ফল মিষ্টি হোক বা তেতো। শীতের সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলোর দিকে তাকালে দেখতে পাবেন সূর্যের প্রথম আলো পড়তেই সেগুলো কেমন হীরার মতো ঝলমল করে ওঠে। কিন্তু একটু বেলা বাড়লেই, রোদ কড়া হতে শুরু করলে সেই সুন্দর শিশির বিন্দুগুলো কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আমাদের জীবনের সুখগুলো ঠিক এই শিশির বিন্দুর মতো। এগুলো ক্ষণস্থায়ী, এগুলোকে কোনোভাবেই আটকে রাখা যায় না। আপনি যত শক্ত করে সুখকে আঁকড়ে ধরতে চাইবেন, তা তত তাড়াতাড়ি আপনার জীবন থেকে মিলিয়ে যাবে। তাই সুখ যখন আসবে তখন তাকে উপভোগ করুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন, কিন্তু তার প্রতি আসক্ত হয়ে পড়বেন না। আবার দুঃখ যখন আসবে তখন ভেঙে পড়বেন না, কারণ দুঃখ সেই শিশিরের মতো চিরস্থায়ী নয়। রাতের অন্ধকারের পরেই যেমন ভোরের আলো আসে, তেমনি দুঃখের গভীর অমানিসা কেটে গিয়ে আবার একদিন সুখের সূর্য উদিত হবে। শুধু প্রয়োজন একটু ধৈর্য আর পরম পিতার উপর অগাধ বিশ্বাস। জীবনের এই কুরুক্ষেত্রে আমরা সবাই এক একজন অর্জুন। আমাদের ভেতরে প্রতিনিয়ত ভালো আর খারাপের, ধর্ম আর অধর্মের লড়াই চলছে। অনেক সময় পরিস্থিতি এতই জটিল হয়ে যায় যে আমরা বুঝতে পারি না কোনটা ঠিক আর কোনটা ভুল। ঠিক যেমন অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে নিজের আত্মীয় স্বজন, গুরুজনদের দেখে অস্ত্র ফেলে দিয়ে হতাশায় ভেঙে পড়েছিলেন। তিনি বলেছিলেন, আমি এই যুদ্ধে জয় চাই না, আমি রাজ্য চাই না, আমি শুধু শান্তি চাই। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে নিজের কর্তব্য থেকে পালিয়ে গিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। সত্য আর ন্যায়ের জন্য লড়াটাই হলো ধর্ম। আমাদের জীবনেও যখন কষ্টের পাহাড় সামনে এসে দাঁড়ায়, তখন আমাদের দুর্বল হয়ে হাল ছেড়ে দিলে চলবে না। আমাদের ভেতরের মোহকে দূরে সরিয়ে রেখে ধর্মের পথ ধরে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। এই যাত্রায় আমরা একা নই। ঈশ্বর সারথি হয়ে আমাদের হৃদয়ের রথে বসে আছেন। তিনি আমাদের পথ দেখাচ্ছেন। শুধু আমাদের সেই ঐশ্বরিক স্বর শোনার জন্য নিজের মনকে শান্ত করতে হবে। মনের এই ঐশ্বরিক স্বর শোনার জন্য আমাদের মনকে শান্ত করতে হবে। একটি পরিষ্কার এবং শান্ত হ্রদের জলের কথা ভাবুন। যখন হ্রদের জল একদম স্থির থাকে, তখন তার ভেতরে আকাশের চাঁদ আর তারাদের প্রতিবিম্ব খুব স্পষ্টভাবে দেখা যায়। কিন্তু যদি আপনি সেই জলে একটি ছোট পাথর ছুঁড়ে মারেন, জলের বুকে অনেক ঢেউয়ের সৃষ্টি হয়, আর সেই সুন্দর প্রতিবিম্ব ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমাদের মনটাও ঠিক সেই হ্রদের জলের মতো। যখন আমাদের মোড়ে কামনা, বাসনা, রাগ আর অহংকারের ঢেউ উঠতে থাকে, তখন ঈশ্বরের সেই পরম পবিত্র রূপ আমাদের অন্তরে প্রতিফলিত হতে পারে না। আমরা তখন মোহজালে জড়িয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত নিই আর নিজেদের জীবনে আরও বেশি কষ্টের সৃষ্টি করি। কিন্তু যখন আমরা ধ্যান আর ভক্তির মাধ্যমে আমাদের মনকে স্থির করতে পারি, তখন আমাদের আত্মার ভেতরে ঈশ্বরের সেই পরম শান্তির ছবি ফুটে ওঠে। তখন আমরা বুঝতে পারি যে এই জগতের সমস্ত কিছুই ক্ষণস্থায়ী, আর ঈশ্বরই হলেন পরম সত্য। রাজহাঁসের জীবন থেকে আমাদের এক বিশাল শিক্ষা নেওয়ার আছে। রাজহাঁস যখন জলাশয়ে চড়ে বেড়ায়, তার সামনে যদি জল মেশানো দুধ রাখা হয়, সে তার নিজের স্বভাবগুণে শুধুমাত্র দুধটুকু পান করে আর জলটুকু পাত্রেই রেখে দেয়। আমাদেরও এই পৃথিবীতে ঠিক রাজহাঁসের মতো হতে হবে। এই সংসারে ভালো আর খারাপ, সত্য আর মিথ্যা, আলো আর অন্ধকার সব একসঙ্গে মিশে আছে। অজ্ঞানী মানুষ সেই খারাপ আর মিথ্যাকেই আঁকড়ে ধরে বসে থাকে আর সারা জীবন কষ্ট পায়। কিন্তু যে মানুষ শ্রীকৃষ্ণের বাণীতে নিজেকে আলোকিত করেছে, সে সেই রাজহাঁসের মতোই সংসারের সমস্ত খারাপ আর নেতিবাচক বিষয়গুলোকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র সত্য আর পরমার্থকে গ্রহণ করে। সে জানে যে এই ক্ষণস্থায়ী পৃথিবীর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলার কোনো অর্থ নেই। তার লক্ষ্য শুধু একটাই, আর তা হলো ঈশ্বরের শ্রীচরণে নিজেকে সঁপে দেওয়া। মাটিতে সারিবদ্ধভাবে হেঁটে চলা পিঁপড়েদের দিকে কখনো মনোযোগ দিয়ে দেখেছেন?
একটি ছোট্ট পিঁপড়ে যখন নিজের চেয়েও ভারী একটি চিনির দানা বা খাবারের টুকরো মুখে নিয়ে দেওয়াল বেয়ে ওপরে ওঠে, সে বারবার মাটিতে পড়ে যায়, কিন্তু সে কখনো হাল ছাড়ে না। সে আবার নতুন করে সেই খাবারটা মুখে তুলে নিয়ে ওপরের দিকে উঠতে শুরু করে। হাজারবার পড়ে গেলেও তার লক্ষ্যের প্রতি কোনো পরিবর্তন হয় না। আমাদের আধ্যাত্মিক যাত্রা আর জীবনের সংগ্রামও ঠিক এই পিঁপড়ের মতো হওয়া উচিত। জীবনে যখন অনেক বড় বড় দুঃখ আর বাধা আসবে, যখন বারবার চেষ্টা করার পরেও শুধু ব্যর্থতা জুটবে, তখন ভেঙে পড়বেন না। কারণ ঈশ্বর আসলে আপনার ভক্তি আর ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি দেখতে চান যে আপনি কতটা দৃঢ়তার সাথে তার উপর বিশ্বাস ধরে রাখতে পারেন। বারবার হোঁচট খেয়ে পড়ে যাবার পরেই মানুষ আসল উঠে দাঁড়াতে শেখে। আর ঈশ্বর শুধু তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করার জন্য শত বাধা বিপত্তির মধ্যেও লড়াই চালিয়ে যায়। সমুদ্রের বিশালতার কথা একবার গভীরভাবে ভেবে দেখুন। চারিদিক থেকে হাজার হাজার ছোট বড় নদী এসে সমুদ্রের বুকে মিশে যায়। বর্ষাকালে নদীগুলো যখন বন্যা নিয়ে আসে, প্রবল বেগে ঘোলা জল নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে, সমুদ্র কিন্তু তখন ফুলে ফেঁপে ওঠে না। সে যেমন শান্ত তেমনই অচঞ্চল থাকে। সমস্ত নদীর সব রকমের জলকে সে তার নিজের অনন্ত গভীরতায় স্থান দেয়। একজন স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ যার মন ঈশ্বরের প্রেমে স্থির হয়ে আছে, তার হৃদয় ঠিক এই সমুদ্রের মতো হয়। বাইরে থেকে যতই নিন্দা, অপমান, দুঃখ বা অভাব আসুক না কেন, তার মনের গভীর প্রশান্তি কখনো নষ্ট হয় না। সে এই পৃথিবীর সব ভালো আর খারাপকে খুব সহজে নিজের ভেতর গ্রহণ করে নিতে পারে, কারণ সে জানে যে সে নিজে শুধু ঈশ্বরের একটি ক্ষুদ্র অংশ, আর এই মহাবিশ্বের সব কিছুই সেই পরমাত্মার ইচ্ছাতেই ঘটছে। যখন তোমার অহংকার পুরোপুরি শেষ হয়ে যায়, তখন তুমি এই সমুদ্রের মতোই শান্ত আর গম্ভীর হয়ে যাও। তখন এই দুনিয়ার কোনো সাময়িক ঝড় তোমার অন্তরের স্থিরতাকে আর নষ্ট করতে পারে না। কষ্ট আমাদের জীবনে আসে আমাদের চোখ খুলিয়ে দেওয়ার জন্য। যখন চারিদিকে শুধু সুখ আর আনন্দ থাকে, তখন আমরা নিজেদের জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাই। আমরা ভুলে যাই যে এই পৃথিবীতে আমাদের একটি বিশেষ কাজ করতে পাঠানো হয়েছে। একটি অন্ধকার ঘরে যেমন একটি ছোট্ট মোমবাতির আলো অনেক বেশি উজ্জ্বল দেখায়, ঠিক তেমনি আমাদের জীবনের অন্ধকার আর কষ্টের মুহূর্তগুলোতেই আমরা আমাদের ভেতরের আধ্যাত্মিক শক্তি আর ঈশ্বরের আলোকে সবচেয়ে বেশি গভীরভাবে অনুভব করতে পারি। দুঃখ হলো সেই আগুন যা আমাদের আত্মাকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে। ভগবান যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ভগবান তাকেই সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেন, কারণ তিনি জানেন যে এই আগুনের মধ্যে দিয়ে গেলেই তবে তার প্রিয় ভক্ত সমস্ত মায়া আর মোহ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবে। তাই যখন জীবনে অকল্পনীয় কষ্ট আসবে, তখন জানবেন যে ঈশ্বর আসলে আপনাকে তার বুকে টেনে নেওয়ার জন্য প্রস্তুত করছেন। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমরা সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই। আমরা ভাবি যে আমরাই আমাদের ভাগ্য গড়ছি, আমরাই আমাদের সংসার চালাচ্ছি, কিন্তু আসল সত্য হলো আমরা শুধু এক একটি কাঠের পুতুল মাত্র, আর আমাদের জীবনের সুতো বাঁধা আছে সেই পরম সৃষ্টিকর্তার হাতে। যখন আমরা আমাদের জীবনের রথের রাশ নিজের হাতে ধরে রাখতে চাই, তখন পদে পদে হোঁচট খাই আর হতাশায় ডুবি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তোমার সব দুশ্চিন্তা, সব ভয় আর সব ভার আমার চরণে সমর্পণ করো। তুমি শুধু আমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে তোমার কর্ম করে যাও। এই পূর্ণ সমর্পণকেই বলা হয় শরণাগতি। যখন আপনি অন্তরের গভীর থেকে মেনে নেবেন যে আপনি কিছুই নন, আপনার নিজস্ব কোনো ক্ষমতা নেই, যা হচ্ছে সব ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, তখন আপনার জীবন থেকে কষ্টের কালো মেঘ চিরকালের জন্য সরে যাবে। তখন আপনি অনুভব করবেন যে ঈশ্বরের অদৃশ্য দুটি হাত সবসময় আপনাকে সব বিপদ থেকে রক্ষা করে চলেছে। আকাশে উড়ন্ত একটি বাজ পাখির দিকে তাকান। যখন আকাশে ভয়ঙ্কর কালো মেঘ ঘনিয়ে আসে, যখন প্রবল ঝড় আর বৃষ্টি শুরু হয়, তখন সাধারণ ছোট পাখিরা প্রাণ ভয়ে নিজেদের বাসকায় লুকিয়ে পড়ে বা গাছের পাতায় আশ্রয় খোঁজে। কিন্তু বাজ পাখি কখনো বৃষ্টিকে ভয় পায় না। সে নিজের ডানায় ভর করে প্রবল বেগে সেই কালো মেঘের বুক চিরে সোজা মেঘের ওপরে উঠে যায়। সেখানে কোনো বৃষ্টি নেই, সেখানে শুধু উজ্জ্বল রোদ্দুর আর অনন্ত নীল আকাশ। আমাদের জীবনেও যখন কষ্টের কালো মেঘ ঘনিয়ে আসে, যখন দুঃখের প্রবল বর্ষণ শুরু হয়, তখন সাধারণ মানুষের মতো ভয়ে কুঁকড়ে যাবেন না বা ভাগ্যকে দোষ দেবেন না।
নিজের ভেতরের ঈশ্বর ভক্তি আর বিশ্বাসের ডানা মেলে সেই কষ্টের মেঘের ওপরে ওঠার চেষ্টা করুন। আধ্যাত্মিক জ্ঞানের সাহায্যে সেই অন্ধকার পার হয়ে যান। যখন আপনি আপনার চেতনাকে উচ্চ স্তরে নিয়ে যেতে পারবেন, তখন দেখবেন আপনার নিচে এই পৃথিবীর সমস্ত দুঃখ আর কষ্ট খুব তুচ্ছ আর অর্থহীন বলে মনে হচ্ছে। গাছের ডালে বসে থাকা একটি ছোট পাখির কথা ভাবুন। পাখিটি যখন একটা সরু ডালের ওপর বসে থাকে, ডালটি বাতাসে প্রবল বেগে দুলতে থাকে। ডালটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, কিন্তু পাখিটি একটুও ভয় পায় না, কারণ তার ভরসা সেই সরু ডালের ওপর থাকে না, তার ভরসা থাকে নিজের দুটি ডানার ওপর। সে জানে ডাল ভেঙে গেলেও সে ঠিক উড়ে যেতে পারবে। আমাদের ওই নশ্বর পৃথিবীর কোনো বস্তু বা কোনো মানুষের ওপর নির্ভর করে বেঁচে থাকলে চলবে না। আমাদের নির্ভরতা আর বিশ্বাস থাকতে হবে নিজের আত্মার ওপর আর ঈশ্বরের পরম শক্তির ওপর। যখন আমাদের ঈশ্বরের ওপর এরকম অটুট বিশ্বাস তৈরি হয়, তখন জীবনের সবচেয়ে বড় ঝড়ও আমাদের মনে কোনো ভয়ের সৃষ্টি করতে পারে না। আমরা তখন জানি যে এই মায়াময় পৃথিবীতে যা কিছু আমাদের ছেড়ে চলে যাচ্ছে তা কোনোদিন আমাদের ছিলই না, আর ঈশ্বরের প্রেম ছাড়া এই পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছু নেই। জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের দেওয়া একটি উপহার। আমাদের অতীত নিয়ে অনুশোচনা করা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করতে হবে। অতীত আমাদের হাতে নেই, আর ভবিষ্যৎ আমাদের অজানা। আমাদের হাতে শুধু এই বর্তমান মুহূর্তটুকু আছে। এই মুহূর্তটিকে ঈশ্বরের সেবায়, মানুষের কল্যাণে আর নিজের আত্মশুদ্ধির জন্য কাজে লাগাতে হবে। যখন আপনি কোনো ফলের আশা না করে শুধু নিঃস্বার্থ ভালোবাসায় নিজের কর্ম করে যাবেন, তখন আপনার প্রতিটা শ্বাস একটি প্রার্থনায় পরিণত হবে, আপনার প্রতিটা কাজ একটি পুজোয় পরিণত হবে। আর যেখানে নিঃস্বার্থ প্রেম আর ভক্তি থাকে, সেখানে শ্রীকৃষ্ণের সবসময় বাস থাকে। আপনার হৃদয় তখন একটি পবিত্র মন্দিরে পরিণত হবে, যেখানে কোনো কষ্ট, কোনো হিংসা বা কোনো অহংকার প্রবেশ করতে পারবে না। আজকের এই যাত্রা থেকে আমরা একটা বড় সত্য জানলাম, যে জীবনের কষ্টগুলো আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু। তারা আমাদের শেখাতে আসে, আমাদের আত্মাকে আরও উন্নত করতে আসে। এই কষ্টগুলো না থাকলে আমরা কোনোদিন আমাদের অহংকারকে ভাঙতে পারতাম না, আর ঈশ্বরের সেই পরম শান্তির স্পর্শ পেতাম না। তাই আজ থেকে আর কোনো অভিযোগ নয়, যা কিছু জীবনে আসছে তা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে মেনে নিন, পরম পিতার চরণে নিজেকে সঁপে দিন, আর নিঃস্বার্থ ভালোবাসায় জীবনকে ভরিয়ে তুলুন। আমরা আশা করি শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে একটি নতুন আলোর সন্ধান দিয়েছে। আপনার হৃদয়ের গভীরের সমস্ত ক্ষত আজ এই আধ্যাত্মিক জ্ঞানে প্রলেপ পেয়েছে। যদি এই কথাগুলো আপনার মনকে ছুঁয়ে যায়, আপনার জীবনে সামান্যতম শান্তি নিয়ে আসে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন। আপনার আপনজন যারা হয়তো জীবনে কোনো কারণে হতাশায় ভুগছেন, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদের জীবনেও আশার আলো জ্বালান। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আপনাদের মতামত আর এই বাণী থেকে আপনারা কি শিখলেন তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আগামী দিনেও এমন সব জীবন বদলানো আধ্যাত্মিক দর্শন আর প্রভু শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশের সাথে যুক্ত থাকতে প্রভুকে উপদেশ চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমাদের কোনো অমৃত বাণী আপনার থেকে দূরে না থাকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ঈশ্বরের অসীম কৃপা আপনার ও আপনার পরিবারের সবার উপর বর্ষিত হোক। আপনাদের জীবন হয়ে উঠুক আনন্দে, শান্তিতে আর ভক্তিতে পরিপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রেম সে বলিয়ে জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।